যেরকম বড় বড় হয়েছে আর সেই রকমই মচমচে হয়েছে। দেখুন, এই দেখুন বন্ধুরা কত সুন্দর মুড়িগুলো ফুলছে। এত সুন্দর মুড়ি বাড়িতে ভাজা যায় জানলে কিন্তু আর দোকান থেকে কিনেই খাবেন না। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কি করে মুড়ি ভাজতে হয়। সাধারণত বাজার বা দোকান থেকে আমরা মুড়িটা কিনে খাই, তবে সেই মুড়ির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সার দেওয়া থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো আজকে আমি দেখাবো কোনো রকম কেমিক্যাল বা সার ছাড়াই কি করে বাড়িতে মচমচে ফুলকো আর সাদা ধবধবে মুড়ি তৈরি করা যায়। আর এটা খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো, যাতে আপনাদের করতে একদমই কোনো সমস্যা না হয়। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকে রান্নাঘরে যাই আর আজকের এই মুড়ি ভাজার রেসিপিটা শুরু করি। বাড়িতে মুড়ি ভাজা খুবই সহজ। অনেকে হয়তো বাড়িতে মুড়ি ভাজতে পারেন, বা অনেকের হয়তো মুড়ি ভাজা শেখার জন্য আগ্রহ আছে। কিন্তু মুড়ি যেহেতু আগে আমরা বাড়িতে উনুনে ভাজা হতো, কিন্তু এখন অনেকেরই চিন্তাধারা আছে যে গ্যাসে হয়তো মুড়ি ভাজা যাবে না, বা মুড়ি ভাজার জন্য যে সমস্ত সরঞ্জামের দরকার পড়ে সেগুলো হাতের কাছে না থাকার কারণে যারা মুড়ি ভাজতে পারেন তারা মুড়ি ভাজতেও চান না, বা যারা নতুন করে শিখতে চায় তারাও কিন্তু শেখার আগ্রহ হারিয়ে ফেলছে। আজকে আমি দেখাবো বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কি করে মুড়িটা ভাজা যায়, আর কোনো রকম কেমিক্যাল বা সার ছাড়াই। তো মুড়ি ভাজার জন্য প্রথমেই জানতে হবে আমাদের কোনটা মুড়ির চাল। সাধারণত ঘরের যে চাল আমরা ভাত খাই সেই চাল দিয়ে কিন্তু মুড়ি ভাজা হয় না, মুড়ির জন্য একটা বিশেষ চাল পাওয়া যায়। তো এবার আপনাদের দেখাবো যে কোন চাল দিয়ে মুড়িটা ভাজা হয়। এখানে আমি দুটো আলাদা আলাদা বাটিতে চাল নিয়ে নিয়েছি দু রকমের। এই চালটা দেখুন, দেখেই বুঝতে পারছেন একদম সাদা ধপধপে চাল। এটা হচ্ছে বাড়িতে খাওয়ার চাল, ঘরোয়া চাল। যে কোনো রকম চাল দেখবেন বাড়িতে যেগুলো ভাত খাওয়ার হয় সেগুলো কিন্তু এরকমই রং হয়। আর এটা হলো মুড়ির চাল। দেখুন খানিকটা কিন্তু হলুদ রং, একদম হলুদ রঙের চাল, দেখেই বুঝতে পারছেন। এই চাল একটা হয় সরু আর একটা হয় মোটা। তো আমি এখানে যে সরু চালটা হয় সেটা নিয়ে নিয়েছি। যারা মুড়ি ভাজতে জানেন তারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কোনটা মুড়ির চাল। মুড়ি ভাজার জন্য অনেক রকম পদ্ধতি আছে, তবে আজকে আমি দু রকম পদ্ধতিতে আপনাদের মুড়িটা ভেজে দেখাবো। যার যেটা সুবিধা মনে হয় সেটা সেইভাবে করে নিতে পারবেন। প্রথম পদ্ধতি করার জন্য আমি একটা গামলায় কিছুটা জল নিয়ে নিয়েছি, আর যে বাটিতে আমি চাল নিয়েছিলাম সেই বাটির থেকে কিছুটা চাল আমি জলের মধ্যে দিয়ে দেব। এবারে চালটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। এইভাবে ধুয়ে নিতে হবে যাতে এর গায়ের মধ্যে যেটুকু পাউডার লেগে রয়েছে সেই পাউডারটা যেন বেরিয়ে যায়। দেখেন জলটা কিন্তু একদম সাদা সাদা হয়ে যাচ্ছে। এই পদ্ধতিতে করলে অনেকটা সময় লাগে, তারপরে আমি দেখাচ্ছি, কারণ অনেকেই আছে যে এই রকম পদ্ধতিতে করতে চায়, কারণ এটা হলো অনেক আগের পুরনো পদ্ধতি। যখন বাড়িতে মা কাকিমারা এইভাবে মুড়ি ভাজতেন তখন কিন্তু এইভাবেই করতেন। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটা ছাঁকনির মধ্যে তুলে নেব। চালটা থেকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর এরকম ভাবে একটা ছাঁকনির উপরে রাখলে খুব তাড়াতাড়ি জলটা ঝরে যায়। এবার একটা বড় থালা নিয়ে নিয়েছি, এর উপরে চাল কটাকে নিয়ে নিচ্ছি। এবারে চালের মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দেব। খুব একটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মুড়িটা ভাজার পর বেশি লবণাক্ত হয়ে যাবে। এবার এই লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঠিক এই সময় যেগুলো বাজার বা দোকান থেকে কেনা মুড়ি আমরা খাই সেই সময় কিন্তু এখানে ইউরিয়ার জল মেশানো হয়, যেটার কারণে মুড়িটা অনেক বেশি সাদা ধপধপে হয়, আর সেটাই আমাদের শরীরে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে। তবে এসবের কোনো কিছুরই দরকার পড়বে না, আজকে খুব সহজভাবেই করে দেখাচ্ছি। লবণ দিয়ে খুব ভালো করে মুড়ির চালটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে এভাবে চালিয়ে নেব। লবণ মাখানোর আগে কিন্তু অবশ্যই করে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে, নয়তো দেখবেন বেশি জল থেকে যাবে আর চালটা শুকাতে অনেকটা টাইম লাগবে। এবার এটাকে আমি রোদে রেখে দেব। এই চালের থালাটাকে আমি এবার রোদে রেখে দেব, আর চালটাকে একদম খটখটে করে শুকনো করে ফেলতে হবে। যেমন আমরা শুকনো চাল বাজার থেকে কিনে এনেছিলাম ঠিক সেরকম। একটা চাল যখন শুকিয়ে যাবে একটু দাঁতে কেটে দেখবেন একদম কিন্তু শক্ত হয়ে যাবে, বুঝতে পারবেন, তখন কিন্তু জানবেন চালটা ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আপনাদের দ্বিতীয় পদ্ধতিটা করে দেখাবো। এটার জন্য খুব জোর হয়তো হাতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই 15-20 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা মুড়িটা ভেজে ফেলতে পারবেন। আমি আবার একটা বড় থালা নিয়ে নিয়েছি, আর এখানে যতটুকু চাল বাড়তি ছিল সেই সব চালটা নিয়ে নিচ্ছি। এই চালের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। চাল অনুযায়ী লবণটা দিতে হবে, খুব বেশি দিলে লবণ হয়ে যাবে। আর দিয়ে দেবো 1 চামচ জল। 1 চামচের বেশি 2 চামচ কিন্তু করা যাবে না। 1 চামচ জল দিয়ে দিচ্ছি। এই 1 চামচ জল দিয়ে
এই লবণের সাথে চালটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে, আর এইভাবে ঘষে ঘষেই মাখাতে হবে। যদি চালের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু জল একটু বেশি লাগবে, তবে যতটুকু চাল আমি নিয়েছি সেক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি আর জল দেওয়া যাবে না। লবণ জল দিয়ে খুব ভালো করে আমি চালটাকে মাখিয়ে নিয়েছি, আর দেখুন এইভাবে মুট করলে কিন্তু একটা মুট বাজছে। এই লবণ আর জল মেশানো চালটাকে আমি এবার এইভাবে নেড়ে দেবো, আর 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। দ্বিতীয় যে পদ্ধতি দেখালাম তাতে করে বেশি সময় লাগবে না, এই চালটা 10 মিনিট এইভাবেই থালার মধ্যে চাড়িয়ে রেখে দেবো। কোনো পাখার নিচে কিংবা রোদ্রে রাখার কোনো প্রয়োজন নেই। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো যে এই চাল দিয়ে কত সুন্দরভাবে মুড়ি ভাজা যায়। চালটা 10 মিনিট রাখার পর দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। দেখুন এখন কিন্তু আর মুড় বাজছে না। এইরকম ভাবে 10 মিনিট রাখলেই হবে, এর থেকে বেশি রাখার দরকার নেই। আর চালটা দেখুন আগের থেকে কিন্তু খুবই ঝরঝরে হয়ে গেছে। এবার এই চালটা দিয়ে সরাসরি কিন্তু মুড়ি ভাজা যাবে। প্রথম যে পদ্ধতিতে আমি চালটা দেখালাম মুড়ি ভাজার জন্য, তার জন্য কিন্তু একটুখানি 1-1.5 ঘন্টা সময় লাগবে চালটা ভালো করে শুকানোর জন্য, যদি খুব ভালো রোদ থাকে। সেই জন্য আমি চালটাকে রোদে রেখে দিয়ে এসেছি ভালো করে শুকানোর জন্য। আর 15-20 মিনিটের মধ্যে যে মুড়িটা ভাজা হবে তার জন্য যে পদ্ধতি দেখিয়েছি দ্বিতীয় পদ্ধতিটা, এবার আমি সেই পদ্ধতিতে আপনাদের মুড়ি ভেজে দেখাবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো কড়াই। এই শুকনো কড়াইয়ের মধ্যে আমি এবার চালগুলোকে দিয়ে দেবো। শুকনো কড়াই চালগুলোকে দিয়ে দিচ্ছি, আর এই সময় জালটাকে একটুখানি মিডিয়ামে রাখতে হবে। জালটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট চালটাকে এভাবে নেড়ে নেব প্রথমে। তারপরে জালটাকে একটুখানি একদম কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর 4-5 মিনিট মতন চালটাকে ঠিক এইভাবেই নাড়তে হবে। যত নাড়া হবে তত দেখবেন চালটা আরো বেশি ঝরঝরে হয়ে যাচ্ছে। 1 থেকে 1.5 মিনিট মতন আমি প্রায় জালটাকে মিডিয়ামে রেখে চালটাকে নেড়ে নিয়েছি, আর দেখুন আগের থেকে বেশ ঝরঝরে হয়ে গেছে। এইবার জালটাকে একদম লোতে করে দিতে হবে, আর 4-5 মিনিট ধরে নেড়ে নিতে হবে। আর অবশ্যই করে কিন্তু এইভাবেই ঘন ঘন নেড়ে যেতে হবে। চালটাকে যদি একভাবে রেখে দেওয়া হয় চাড়িয়ে, আর যদি একটু খানিকক্ষণ বাদে বাদে নাড়েন তাহলে কিন্তু চালটা এক সাইডটা বেশি পুড়ে যাবে। তাই বারবার এইভাবে নেড়েই যেতে হবে। যত নাড়বেন তত দেখবেন সব দিকের চাল একদম সমানভাবে গরম হয়ে যাচ্ছে। চালটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। জালটাকে একদম লোতে করে 4-5 মিনিট মতন আমি খুব ভালো করে চালটাকে গরম করে নিয়েছি। মানে গরম করাটাই হলো মেন কথা। দেখবেন যেন চালটা বেশি লাল হয়ে না পুড়ে যায়, তাহলে কিন্তু মুড়িগুলো ভালো হবে না। চালটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আমি নামিয়ে নেব। চালটা দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে, একদম পুরো ঝরঝরে। এবারে মুড়িগুলোকে ভেজে নেব। তো মুড়ি ভাজার জন্য লবণ কিংবা বালির দরকার হয়। তো বালি যেহেতু সব জায়গায় সবার বাড়িতে থাকে না সব সময়, তার জন্য আমি আজকে লবণ দিয়ে করে দেখাবো। 1 প্যাকেট লবণ নিয়ে নিয়েছি। এবার এই শুকনো খোলাতে লবণটা দিয়ে দেবো, আর খুব ভালো করে গরম করে নিতে হবে। শুকনো কড়াই এবার লবণ দিয়ে দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবারে নেড়ে চেড়ে লবণটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ লবণ যদি ঠিকঠাক গরম না হয় তাহলে কিন্তু মুড়ি ভালো ফুলবে না। নাড়তে নাড়তে লবণটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এইভাবে ওপর থেকে হাত দিলে বুঝতে পারবেন যে গরম একটা ভাব উঠছে। অল্প কটা চাল নিয়ে নিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না। আর দেওয়ার সাথে সাথে এইভাবে নাড়তে হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর মুড়িগুলো ফুলছে। মুড়ি ভাজা হয়ে গেছে। বেশিক্ষণ কড়াইয়ে রাখা যাবে না, কড়াইটার সঙ্গে সঙ্গে নামিয়ে এই দেখুন মুড়ি পুরোপুরি তৈরি হয়ে গেছে। মুড়িগুলো দেখলেন তো কতটা সুন্দর হয়েছে। লবণটাকে যদি খুব ভালো করে গরম করেন বা বালি দিয়েও যদি ভাজেন, তাহলে যদি খুব ভালো করে গরম হয় এরকমই কিন্তু মুড়ি হবে। এই ছেঁকে রাখা লবণটা আমি আবারও কড়াইয়ে দিয়ে দেবো। লবণটা গরমই আছে, খুব একটা বেশি সময় লাগবে না গরম করতে। একটুখানি বেশি জাল দিয়ে 10-15 সেকেন্ড মতন একটুখানি আবারও লবণটাকে নেড়ে নিতে হবে, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মুড়িগুলো ভালো ফুলবে না। লবণটাকে গরম করে নেওয়ার পর চাল দিয়ে দিচ্ছি, আর ওই একই রকম ভাবে নাড়তে হবে। আর একটু তাড়াতাড়ি নাড়তে হবে, কারণ সব দিকে তাহলে মুড়িটা খুব সুন্দরভাবে ভাজা হবে।
আর এই দেখুন নাড়তে নাড়তে কথা বলতে বলতেই মুড়িগুলো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। একদম পুরো ফুলকো মচমচে আর সাদা ধবধবে মুড়ি। এবারে কড়াইটাকে নামিয়ে আবার আমি ছাকনার মধ্যে ছেঁকে নেব। দুখোলা মুড়ি ভেজে নিয়েছি। মুড়িটা এখন খুবই গরম, তারপর একটু ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। যেমন ফুলেছে তেমনই কিন্তু সাদা ধপধপে আর একদম মচমচে। দেখুন হাতে দেওয়ার সাথে সাথে গুড়িয়ে যাচ্ছে। দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী এই মুড়িগুলোকে এইভাবেই ভেজে নিচ্ছি। লবণ যদি ঠিকঠাক গরম হয় তাহলে মুড়িগুলো এরকম ভাবেই ফুলবে। এত সুন্দর মুড়ি বাড়িতে ভাজা যায় জানলে কিন্তু আর দোকান থেকে কিনেই খাবেন না। সঙ্গে সঙ্গে চেলে নিতে হবে, নয়তো কিন্তু লবণের মধ্যে থাকলে মুড়িটা লাল হয়ে যাবে। আর দেখুন কত বড় বড় হয়েছে। এই পদ্ধতি অনুযায়ী সব মুড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন কতগুলো মুড়ি হয়েছে, একদম পুরো সাদা ধপধপে, সেরকম ফুলকো আর মুচমুচে। তো এবার আমি আপনাদের দেখাবো যে প্রথম পদ্ধতি অনুযায়ী যে চালটা আমি রোদে দিয়ে রেখেছিলাম সেই চালটা নিয়ে আসবো আর সেই চাল দিয়ে মুড়ি ভেজে দেখাবো। মুড়িগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, যেরকম বড় বড় হয়েছে আর সেই রকমই মচমচে হয়েছে। দেখুন একদম হাতে দেওয়ার সাথে সাথে গুড়িয়ে যাবে। এবার আপনাদের প্রথম পদ্ধতি অনুযায়ী মুড়িগুলোকে ভেজে দেখাবো। মুড়ি ভাজার মধ্যে নতুনত্ব আর কিছু নেই, ওই একই রকম ভাবে লবণটাকে ভালো করে গরম করে ভেজে নিতে হবে। কিন্তু প্রথম পদ্ধতি অনুযায়ী যে চালটা আমি রোদে দিয়েছিলাম সেই চালে কেমন মুড়ি হয় এবার সেটাই দেখাবো। লবণ গরম হয়ে গেছে, চাল দিয়ে দিচ্ছি। আর চাল দিয়েই সঙ্গে সঙ্গে নাড়তে হবে, ঠিক যেমন ভাবে আগে দেখিয়েছিলাম ওই একই রকম ভাবেই ভাজতে হবে। আর নাড়ার সাথে সাথেই দেখুন মুড়ি ফুলে একদম ডবল হয়ে যাচ্ছে। সব মুড়িগুলো ফুলে গেছে। আর দেখুন মুড়ির সাইজ গুলো দেখুন কত সুন্দর। এই মুড়িগুলো দেখুন কতটা ভালো হয়েছে। একদম প্রথম যে ভেবে দেখিয়েছিলাম ঠিক সেই রকম ভাবে মুড়িগুলো তৈরি হয়েছে। আর এই মুড়িগুলো একদম মচমচে হয়েছে। প্রচন্ড গরম এখন মুড়িগুলো, তাই বেশি ভেঙে দেখানো যাচ্ছে না। সব মুড়িগুলো এইরকম ভাবে ভেজে নেব। তবে এখন দেখবেন গ্রামে বা শহরে যেখানেই হোক না কেন সবাই কিন্তু বাজার বা দোকান থেকেই মুড়িটা কিনে নিয়ে এসে খায়। তবে এই মুড়ি খেলে কিন্তু আমরা প্রত্যেক দিনই নানান রকম কেমিক্যাল খাচ্ছি আর আমাদের শরীরে নানান রকম ক্ষতি বাড়ছে। তো এইরকম ভাবে বাড়িতে একটুখানি যদি কষ্ট করে ভেজে নেন তাহলে কিন্তু বাড়িতেই খুব সহজে মুড়িটা তৈরি হয়ে যাবে। আর কোনো রকম কেমিক্যালও শরীরের মধ্যে যাবে না, শরীরেরও কোনো ক্ষতি হবে না। লবণ গরম করে মুড়ির চাল দিলে এইরকম ভাবে লম্বা লম্বা মুড়ি হচ্ছে। দেখুন কত সুন্দর ভাবে তৈরি হচ্ছে। প্রত্যেকটা মুড়ি কিন্তু ফুলেছে আর একদম পুরো সাদা ধপধপে। প্রথম যে পদ্ধতি দেখিয়েছিলাম সেটা আমি লাস্টে ভেজেছি মুড়িগুলো। আর মুড়িগুলো অল্পই হয়েছে কারণ আমি অল্প চালে ভিজিয়েছিলাম। তো সেই মুড়িগুলো দেখলেন তো কেমন ভাবে ভাজলাম আর কতটা সুন্দর হয়েছে। আজকের মুড়িটা আমি লবণ দিয়ে ভেজেছি যেহেতু, তাই অনেকের মনে হতে পারে মুড়িটা অনেক বেশি লবণাক্ত হয়ে যাবে। তা কিন্তু একেবারেই হবে না। যখন চালনিতে দিয়ে ছাঁকবেন তখন একটু ভালো করে ঝেড়ে ছেঁকে নিলেই দেখবেন মুড়ির মধ্যে আর কোনো লবণ থাকবে না। আর যারা বালি দিয়ে ভাজতে চাইছেন তারা প্রথমে বালিটাকে ভালো করে জলে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে ভাজবেন, কারণ বালির মধ্যে অনেক সময় নোংরা ধুলো থাকে, সেগুলো কিন্তু মুড়ির সাথে সাথে চলে যাবে। দু রকম পদ্ধতিতেই মুড়িটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর দু রকম ভাবে দেখুন মুড়িগুলো কতটা সুন্দর হয়েছে, একদম সমান সমান। যেরকম সাদা ধপধপে হয়েছে ফুলকো হয়েছে তেমনই মচমচে হয়েছে। দেখুন সবকটা মুড়ি কিন্তু একদম এরকমই মচমচে হয়েছে। মুড়ি ভাজার দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখলেন তো দু রকম পদ্ধতিতেই কত সুন্দরভাবে মুড়ি তৈরি করা যায়। এখন আর দোকান থেকে মুড়ি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই। হাতে একটু সময় নিয়ে এইভাবে মুড়িটা ভেজে রাখবেন আর বাড়িতে সবাইকে এইরকম ভাবে মুড়ি ভেজে খাওয়ান, তাতে কোনো রকম কেমিক্যাল শরীরে যাবে না আর সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।